আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো রুই মাছ দিয়ে চাল কুমড়োর ঝোল। তাহলে চলুন আজকে এই মজাদার রেসিপিটি দেখা যাক। প্রথমে আমি একটি চাল কুমড়োকে ফালি ফালি করে কেটে নিলাম। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একপাশে রেখে দিলাম। তারপরে তরকারির জন্য পরিমাণ মতো পেঁয়াজ মরিচ কেটে নিলাম। তারপরে পিস করে কেটে রাখা রুই মাছের টুকরোগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এতে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানো মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এতে মেখে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। তারপরে মাছের পিসগুলোকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিলাম। তারপর ফ্রাই প্যানে আবারও একটু সামান্য তেল দিয়ে তাতে কেটে ফালি করে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম। কুমড়োগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। কুমড়ো লাল লাল হয়ে গেলে এগুলোকে একটি বলে উঠিয়ে রাখলাম। দেখো, আমার কুমড়ো ভাজিগুলো অনেক সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। তারপর আবারও ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ মরিচ কুচিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। পেঁয়াজ মরিচ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেলে এতে সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে আবারও একটু ভেজে নিলাম। তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। কষানো মশলা থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিলাম। তেল বের হওয়া মশলাগুলোর মধ্যে ভেজে রাখা কুমড়োর পিসগুলোকে দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কুমড়োগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে রান্না করলাম। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। মাছের পিসগুলো দিয়ে সামান্য নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করলাম। আজকের এই রুই মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপিটি কিন্তু খেতে অনেক ইয়াম্মি ছিল। এই তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।